আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকল আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার গত ভিডিওতে দেখেছিলেন বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই আমরা বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার একদিন পর বাবুর একটা ছোটোখাটো আয়োজন করার কথা ছিল, তো সেটাও আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করেছি। আর সেই ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো আপনাদের জন্য রেখে দিয়েছি। আসলে বাড়িতে আসলে সময়গুলো যে কোন দিক দিয়ে পার হয়ে যায় টেরই পায় না। আবারও বেশ একটা লম্বা গ্যাপ পড়ে গিয়েছে, ভিডিও দেওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি ভিডিওটা এডিট করে ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। আমরা বাড়িতে আসার আগে আগে আমার শ্বশুর শাশুড়ি দেশীয় হাঁস দেশীয় মুরগি কিনে রেখেছিলেন। তো ওখান থেকে একটা হাঁস আর একটা বড় মোরগ জবাই করা হয়েছে। আর এদিকে বড় একটা কাতল মাছ কিনা হয়েছে। এটা বাড়ি থেকে কেনা হয়েছে, যার কারণে বাজার থেকে কেটে আনা হয়নি। বাজারটা যেহেতু একটু দূরে, তো মাছটা আমার ননদ কেটে দিচ্ছেন। এটা 3 কেজি ওজনের একটা কাতল মাছ ছিল। তো আমার ননদ আবার মাছ কাটাতে অনেক এক্সপার্ট, তো মাছটা খুব ঝটপট সহজভাবে কেটে নিয়েছে। আর এদিকে আমি কিছু নাস্তার আয়োজন করছি, জাল পোয়া পিঠা আর একটা পুডিং বানিয়ে নিব, সাথে তো অনেক কিছু আরও থাকছে। তো আসলে আমাদের এদিকে মেহমান আসলে সাথে সাথে যে একদম ভাতের আইটেম দেওয়া হয় তা কিন্তু নয়, আগে একটু নাস্তার পানি দেওয়া হয়। এটা আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্য। তো সেই হিসেব করে কিছু নাস্তার আয়োজনও করে নিচ্ছি। খুব ঘরোয়াভাবে আয়োজনটা করা হচ্ছে, শুধু আমার আব্বু আম্মুকে দাওয়াত করা হয়েছে, সাথে আমার জায়ের আব্বু আম্মুকে আর আমার ননদের শ্বশুর বাড়ি থেকে 2-1 জন আসবেন। আর এই কয়েকজনকে নিয়ে অনুষ্ঠানটা করা হবে। এদিকে একটা পুডিং বসিয়ে দিয়েছি, পুডিংটাও ততক্ষণ হয়ে গিয়েছে। আর পুডিংটা চুলায় বসিয়ে দিয়েছি, চুলায়ও আগুন জ্বলছে আর এদিকে গ্যাসের চুলাও কিছু চলছে। আমরা সবাই এক একজন এক একটা কাজ করে নিচ্ছি। আমার শাশুড়ি মা একটা রেসিপি করবেন স্পেশাল বাবুর জন্য, ওটা একটা সিন্নি বলা হয়, অনেকটা পায়েসের মতো আর কি। আর এদিকে পোলাও চাল ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। আমার ননদ পেঁয়াজ কেটে দিচ্ছেন আর আমার যা সব কিছু ধুয়ে রেডি করে দিবেন। আর সব কিছু রেডি করে দিলে আমি রান্নাগুলো বসিয়ে দিব। আর এদিকে আমার শাশুড়ির মায়ের রেসিপিটাও হয়ে যাচ্ছে। এখানে গরুর দুধের মধ্যে পোলাও চাল ব্লেন্ড করা, আবার সাগু, সুজি, চিনি আর কিশমিশ, বাদাম আর কিছু গরম মশলা দিয়ে একসাথে বসিয়ে দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে অনেকটা পায়েস ফিরনির মতো রান্না করা হচ্ছে। তো এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো চট্টগ্রামে হয়তো এটা রান্না করে, অন্য জেলায় করে কিনা আমার জানা নেই। তো ওনার এই রেসিপিটা হয়ে গেলে আমি রান্নাগুলো বসিয়ে দিব। এদিকে সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। আর এবার সব কিছু নিয়ে আমি চুলার পাড়ে চলে যাব আর লাকড়ির চুলাতে রান্নাগুলো সব করে দিব। এদিকে পুডিংটাও হয়ে গিয়েছে আর পুডিংটা খুব তাড়াহুড়োর মধ্যে করেছি আর চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর এটা ফ্রিজে রাখবো না, যেহেতু শীতকাল আর সকালবেলার টাইমটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরও দেখা যাচ্ছে আমরা যেহেতু মানুষজন বেশি আছি, কাজ এক একজন এক একটা করে নিয়েছি, তো খুব ঝটপটভাবে কম সময়ে আমরা সব কিছু গুছগাছ করে নিয়েছি। এদিকে চুলায় 2টা রান্না বসিয়ে দিয়েছি, নতুন আলু দিয়ে গরু মাংস রান্না করে নিয়েছি। তো হাতে মেখে রান্নাটা করেছি, ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঝোলের পানি দিয়ে দিব। আর আজকে আসলে ওভাবে আর রেসিপি শেয়ার করতে পারছি না, যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্নাগুলো করে নিয়েছি আর অনেকগুলো আইটেম রান্না করতে হবে। বাবুকে রেডি করতে হবে, আবার নিজেরা রেডি হব, আবার মেহমান আসলে তাদের একটু আপ্যায়ন করতে হবে। ভিডিওতে আপনারা হয়তো সবকিছু ভাঙ্গা ভাঙ্গা একটু পুরনো দেখতে পাচ্ছেন। আসলে এটা অস্থায়ী একটা ঘর, তারা অস্থায়ী ঘরটাতে কয়েক মাসের জন্য আছেন আর কি। সোয়ার বাবা পাশে একটা বিল্ডিং করছেন, তো বিল্ডিং এর কাজ এখনো প্রায় শেষ পর্যায়ে, তো আর কয়েকটা মাস লাগতে পারে। তো সেই ঘরটা পুরোপুরিভাবে রেডি হলে সবাই সেখানে চলে যাব। আমরা আসলেও আপাতত এই ঘরটাতে সবাই একসাথে থাকি। আর এটাও কিন্তু একটা পাকা ঘর, উপরে ছাদটা দেওয়া আছে, এরপরও বাইরেও কিছু এভাবে কাঁচা ঘর তৈরি করতে হয়েছে। তো নতুন ঘরটা রেডি হলে সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এদিকে সব রান্নাবান্নাগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। সব শেষে পোলাওটা বসিয়ে দিয়েছি। এখানে 4 কেজি পোলাও চাল বড় একটা পাতিলে একেবারে বসিয়ে দিয়েছি। তো আবার সাদা ভাতও রান্না করা হবে। আর ওদিকে আমার আব্বু আম্মু চলে এসেছেন, তাদেরকেও নাস্তা পানি দিয়ে দিচ্ছি।
আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাবান্না মোটামুটি শেষ করেছি। এবার হচ্ছে আমার শাশুড়ি মা সব কিছু বেড়ে একেবারে সুন্দর করে সার্ভ করে দিবেন, উনি রেডি করছেন। আর এদিকে আমি বাবুকে রেডি করতে এসেছি আর আমি নিজেও রেডি হয়ে যাব আর বাবুকে রেডি হয়ে আমার আম্মুর কোলে দিয়ে দিচ্ছি। সোহাসিয়াম ওরা নিজেরাই নিজেরটা রেডি হয়ে গিয়েছে। বাবুকে প্রথমবার জুতা পরিয়ে দিয়েছি আর ওর জন্য এখনো কোনো জুতা কেনা হয়নি, ও যেহেতু এখনো হাঁটতে পারে না, ভাবছি যখন হাঁটবে তখনই কিনে নিব, এমনিতে মোজা পরিয়ে দিয়ে। তো এই জুতা জোড়া হচ্ছে তার চাচু গিফট করেছে, তো সেগুলো একটু দেখার সৌন্দর্যের জন্য পরিয়ে দিয়েছি, যদিও সে কোলে কোলেই থাকবে। তো আমাদের ছোট সাহেব মোটামুটি রেডি, এবার তার স্বর্ণের চামচটা বের করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই হচ্ছে সেই ছোট্ট কিউট স্বর্ণের চামচটা, আর এই চামচ দিয়ে হচ্ছে সোহাকে প্রথমবার মুখে খাবারটা দিয়েছিলাম। সোহা হচ্ছে তাদের পরিবারের প্রথম সন্তান, যার কারণে সবাই অনেক বেশি খুশি হয়েছিল। আর সে হওয়ার পর থেকে তার প্রতিটা ধাপ কিন্তু খুব কটা করে করা হয়েছিল। সোহার পরে সিয়ামকেও এই চামচটা দিয়ে প্রথমবার মুখে খাবার তুলে দিয়েছিলাম, হুজুর দিয়ে আর কি, দোয়া দরুদ পরে। আর তো এই আমাদের ছোট বাবুকেও এই চামচটা দিয়ে প্রথম মুখে খাবার দিচ্ছি। এখানে সব কিছু রেডি করে নিয়েছি, একটা প্লেটে একটু করে সিন্নি আর হচ্ছে সেই স্বর্ণের চামচটা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। এবার আমাদের যে বিল্ডিং করছে, নতুন বিল্ডিংয়ে হচ্ছে মোটামুটি টাইলসের কাজটা শেষ পর্যায়ে, তো সেখানে হচ্ছে খাওয়া দাওয়া করা হবে। এই করে তেমন একটা জায়গা নেই, তো সেখানে নিয়ে যাবেন। আর হুজুরও এর মধ্যে চলে এসেছেন, তারা খাওয়া দাওয়া করছেন। এদিকে সোহার দাদু, আমার আম্মু, ওনারা 4 বিয়ান মিলে একটু আনন্দ করছিলেন। আমিও একটু ভিডিও ধারণ করে রেখেছি স্মৃতি হিসাবে রাখার জন্য। আমার শাশুড়ি মার 4 বিয়ান ওনারা, তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ 4 বিয়ান এখনো অনেক ইয়াং, সুস্থ আছেন, ভালো আছেন। তো আরেক বিয়ান বাকি আছেন, আমার ছোটদেরকে এখনো আমরা বিয়ে করাইনি, তো ইনশাল্লাহ তখন 5 বিয়ান হবেন আর কি। এদিকে সব খাবার আমি আর আমার শাশুড়ি মা মিলে সুন্দর করে সার্ভ করে দিয়েছে, আবার নতুন করে নিয়ে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে। এই ভিডিও ফুটেজটা আমি নিজে করিনি, আমাদের এক বাবাজানকে দিয়ে করিয়েছি, তো সে যেরকমই পারেছে অল্প একটু ভিডিও করে নিয়ে এসেছে, তো সেটাও আমি ভিডিওর মধ্যে জুড়িয়ে দিয়েছি স্মৃতি হিসেবে রাখার জন্য। সবাই মিলে অনেক সুন্দর একটা আনন্দের দিন কাটিয়েছি। আবার বিকালবেলায় সবাই যে যার মতন আবারও চলে যাচ্ছেন, আমার আব্বু আম্মু চলে যাচ্ছেন, তো বাকি মেহমানরাও চলে যাচ্ছেন, তো তাদেরকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি। আমার শ্বশুরাপু ছাদে ছাদ বাগান করেছেন, টবের মধ্যে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন, তো মাশাল্লাহ দিলে সব কিছু খুব সুন্দর করে ধরে আছে। আর শশা ধরেছে বেশ অনেকগুলা, তো আমরা যেহেতু আসার টাইম হয়েছে তো তারা শশাগুলা আর খায়নি, আমাদের জন্য রেখে দিয়েছে। সোয়ার বাবা আমরা সবাই মিলে ছাদে উঠে শশাগুলো আমরা নিজেদের হাতে পেরে ওখানেই খেয়ে ফেলেছি, তো সবাই মিলে খেয়েছি। ছাদ বাগানের সবজি ফল খাওয়ার থেকে কিন্তু দেখতেই বেশি ভালো লাগে। উপরে মাচার মতো করে দেওয়া হয়েছে যেন বরবটির গাছগুলো উপরের দিকে চলে যেতে পারে। ছাদ
বাগান, বারান্দা বাগান দেখতে আমার ভীষণ রকমের ভালো লাগে। তো নিজের হাতে গাছ থেকে কোনো কিছু পারতে আরও বেশি ভালো লাগে। আমিও কয়েকটা ছিঁড়েছি। তো সোয়ার বাবাও একটা শশা ছিঁড়েছেন, সেও কিন্তু খুব পছন্দ করে এরকম ছাদ বাগান। আমাদের নতুন বিল্ডিংয়ে ছাদের উপরে কিন্তু যেন চাষ করতে পারে বিভিন্ন ফল সবজি, তো সেভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে যেন মাটি তুলতে পারে। তো ওখানেও করা হবে। তো এখানে আপাতত বিভিন্ন টবের মধ্যে করা হয়েছে। এটাও 3 তলার উপরে একটা ছাদ। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।